বিয়ের উপযুক্ত মেয়ে যদি ঘরে থাকে, মা বাবার খুব চিন্তা হয় যে মেয়েটাকে কোথায় বিয়ে দেব। সেই রকমই একটা গরিব ঘরের মেয়ে মা বাবা বিয়ে দিল। বিয়ে দিয়ে কি মা বাবা সুখ পেয়েছে, শান্তি পেয়েছে? মেয়েটাও কি সংসার করতে পেরেছে? সেই রকমই একটা ঘটনা আপনাদেরকে বলবো। আশা করি ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। এক ব্যক্তি পারনে কাজ করে, ধান সিদ্ধ শুকনো করে। তার মেয়েটা বড় হয়ে গেছে, মা বাবার সঙ্গেই কাজ করে, ধান সিদ্ধ শুকনো করে। বিয়ে দিতে হবে, পয়সা করি নেই। ওই গ্রামেই একটা ছেলে মাঝে মাঝে বেড়াতে আসে। সেই ছেলেটার সঙ্গে মেয়েটা ভাব ভালোবাসা করে। ছেলেটা গিয়ে বলছে, আমার কেউ নেই, আমি আপনার মেয়েকে বিয়ে করব। প্রথমে রাজি হয়নি, তখন দেখলো ছেলেটার যখন কেউ নেই, তাহলে ওর সঙ্গে বিয়ে দিয়ে দিই, আমাদের সঙ্গেই থাকবে। সেইভাবে মেয়েটাকে পাড়ার থেকে পয়সা করি তুলে মেয়েটাকে বিয়ে দিল। বিয়ের দিন সেই ছেলের বাড়ি থেকে জানতে পারলো যে ও কোনো জায়গায় বিয়ে করছে, হয়তোবা কেউ বলেছিল। সেখান থেকে লোকজন আসলো, আসার পরে তখন পরিচয় করলো যে ছেলে সবকিছুই আছে দাদা, মিথ্যে কথা বলেছে, আমাদেরই ছেলে। যাই হোক, তাদের কথা শুনে তখন তো তারা মেয়ে দেবে না, বিয়ে দেবে না, যে মিথ্যে কথা বলেছে। বলছে, দেখো আমরা তো বাড়ির গার্জিয়ান হয়ে এসছি, তাহলে বিয়েটা অন্যদিন হোক। বলছে না, বিয়ে যদি হয়, পাড়ার ছেলেরা বলছে বিয়ে যদি হয় আজকেই হবে, নয়তো বিয়ে হবে না। তা যাই হোক, সেই দিনই রাতের বেলা বিয়ে হলো। মেয়েটাকে নিয়ে তারা চলে গেল। মেয়েটা গেল তার শ্বশুর বাড়ি, ছেলে গেল তাদের বাড়ি। যাওয়ার পরে মেয়েটা ওই পরিবার থেকে, পরিবারের ফ্যামিলির লোক কিছুতেই মেনে নিতে পারছে না। কিন্তু মেয়েটার খুব বুদ্ধি ভালো, সংসারী করার মতো মেয়ে। তখন তাকে ঠিক মতো খাবারটা তাকে দেয় না। ভোরবেলা করে ওঠে, সব কাজকর্ম করে, ফ্যামিলিতে অনেক লোক। কিন্তু ছেলেটাকে বুঝালো, এই মেয়ে বিয়ে করেছিস, কিছুই তো নেই, তোকে অন্য জায়গার থেকে ভালো মেয়ে এনে দেব। দিনের পর দিন সেই ছেলেটা মেয়েটার উপরে নির্যাতন শুরু করলো। নির্যাতন কিরকম? ঠিক মতো খেতে দিত না, কাপড় কিনে দিত না। রাতের বেলা ঘুমোতে গিয়ে সেখানেও তাকে খুব কষ্ট দিত। দিয়ে মেয়েটা চিন্তা করলো, গরিব ঘরের মেয়ে তো, আমি কোথায় যাব? মা বাবা দেখে শুনে দিয়েছে, এখানেই আমার থাকতে হবে, যত কষ্টই দেখ না কেন, একদিন না একদিন ঠিক আমায় ভালোবাসবে। দিনের উপর দিন একটু ভালোবাসার জন্য মেয়েটা অনেক লড়াই করেছে। সেই সংসারে ফ্যামিলিতে অনেক লোক, 10 থেকে 12 জন লোক, তাদের রান্না বাড়া, সংসারের কাজ, কষ্ট, প্রচুর কষ্ট হয়। সেই কষ্ট সে একভাবে চালিয়ে গেছে। জানি না আমি কতদিন কষ্ট করে আমি সুখ পাবো, কিন্তু আমি দেখে সারবো। কিন্তু মেয়েটা তো ওর জীবনের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে, কিন্তু তার পরিবারের লোক তাকে ঠিক মতো খেতে পর্যন্ত দেয় না। স্বামীর ভালোবাসা পাবে, তাও পায় না। রাতের বেলা এমনকি সেই মেয়েটার গায়ে, সেই বউটার গায়ে এমন জায়গায় আঘাত করে যেন কেউকে বলতে না পারে, গোপন অঙ্গে আঘাত করে, যে এত কষ্টের ভিতরে যাচ্ছে না, তাহলে এইভাবে যদি ওকে কষ্ট দেই, তাহলে হয়তোবা সংসার ছেড়েও চলে যাবে। বিড়ির আগুনের ছ্যাঁকা পর্যন্ত দিত এমন জায়গায় যেন কাউকে দেখাতে না পারে। বহুত কষ্ট করেছে, বহুত কষ্ট করে তখন দেখছে না, আমি আর এই সংসারে আর থাকতে পারবো না, আমাকে ওরা থাকতে দেবে না। সেইখান থেকে সেই মহিলাটা চলে আসে বাবার বাড়িতে। বাবার বাড়ি আসার পরে মেয়েটার ফিরে যায়নি, যে অত কষ্ট আর সহ্য করা যায় না। ওরা নিতে আসেনি, জানে, মানে খোঁজ খবরও নেয়নি যে আমাদের বাড়ির বউ কেমন আছে, ভালো কি মন্দ। তারা বউটাকে আনতে যায়, কিংবা নিয়ে যায়, কিংবা ফোন করে বলে দেবে যে আপনাদের মেয়ে আপনারা দিয়ে যান, সেইটুখানি তারা খোঁজ খবর নেয় না। দিয়ে অনেকদিন অপেক্ষা করে থেকে দিয়ে তার যে ভাই ছিল, ভাই এখন শেয়ানা হয়ে গেছে, সে বলছে, দিদি তোকে অন্য জায়গায় বিয়ে দেবো।
তুই ওই সংসারের কথা ছেড়ে দে। বিয়ে করতে চায় না, না আমি ওইখানেই যাব, তার আমাকে ঠিক নিয়ে যাবে। দিয়ে লাস্ট পর্যন্ত কি হলো, অন্য জায়গায় জোর করে তাকে বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে সেইখানে তার 3টে ছেলে খুব ভালো সুখে আছে। স্বামী ভালো একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে, খুব সুখের সংসার। এখন তার 3টে ছেলেই ভালো বড় হয়ে গেছে। একদিন আমার সঙ্গে দেখা, বললাম দিদি কেমন আছেন? বলছে ভাই এখন আমি খুব ভালো আছি। তখন উনি আমায়, আমি বললাম আপনার তো এক জায়গায় বিয়ে হয়েছিল না? তখন উনি আমায় এই দুঃখের কথাগুলো আমার কাছে বলল, শোনো ভাই তোমাকে আমি বলি, তুমি আমার পরিচিত বলে তাই তোমায় আমি বলছি, ওই সংসার করার জন্য আমি অনেক কষ্ট করেছি। এইরকম আমার উপরে নির্যাতন করেছে। তারপরেও আমি খাবারের জন্য একটা থালা পর্যন্ত দিত না, এত কষ্ট করেছি আমি, তাও ওরা আমাকে মেনে নিল না। যাই হোক বন্ধুরা, একটা কথায় বলে কি জানেন, ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে, সুখ যার যেখানে আসে সেইখানেই হবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। জয় হরি বল, সকলেই ভালো থাকবেন। নমস্কার।